দেশে নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চার প্রয়োজন বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের নিয়ে কাজ করবে বিএনপি। আর জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি বলেও দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিকরণ তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর বিএনপির আওতাধীন ২৬টি সাংগঠনিক থানা এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে তরুণদের নিয়ে কাজ করতে চান। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, অরাজনৈতিক একটা ঐক্য। এদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির লিয়াজু কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। তাদের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব তৈরি হয়নি। দূরত্বের কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবে। ১৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির বেশ কয়েকজন নেতাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিরাজনীতিকরণ অথবা -2 ফর্মুলা কারো কারো মন গড়া চিন্তা, এমন চিন্তা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি। বাংলাদেশ এবং বিএনপি এক জায়গায় দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন আমির খসরু। খান আলামিন, RTV, ঢাকা।